নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আরুটেক ইউটিউব চ্যানেল। আমি নাসিম। তো আপনাদের কাছে যদি কাস্ট সার্টিফিকেট পুরনো বা ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট থেকে থাকে, সেটা আপনারা কিভাবে ডিজিটাল কাস্ট সার্টিফিকেট করবেন সেটা নিয়ে আজকের ভিডিও। আপনারা খুব সহজেই আপনাদের ম্যানুয়াল বা হাতে লেখা যে কাস্ট সার্টিফিকেট, সেই কাস্ট সার্টিফিকেটকে ডিজিটালি করে নিতে পারবেন। সেটা সম্পূর্ণ অনলাইন প্রসেসটা শুরু হয়ে গেছে। আপনারা অনলাইনের মাধ্যমেই আপনার পুরাতন কাস্ট সার্টিফিকেটকে ডিজিটাল কাস্ট সার্টিফিকেটে রূপান্তর করে নিতে পারবেন। তো সেটা কিভাবে করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, কতদিন সময় লাগবে, সমস্ত বিস্তারিত আজকের ভিডিওয়ে আমি আপনাদের দেখাবো। তাছাড়া এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও পাশে থাকা বেল আইকন প্রেস করে অল বাটন ক্লিক করুন, যাতে এ ধরনের ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যেতে পারেন। তো আপনার পুরাতন কাস্ট সার্টিফিকেটকে ডিজিটালি করার জন্য সর্বপ্রথম আপনাকে কাস্ট সার্টিফিকেট www.gov.in এই ওয়েবসাইটটি ওপেন করতে হবে। ওপেন করার পর দেখুন অপশান আছে ব্যাকলগ সার্টিফিকেট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর প্রথমে যে অপশানটা আছে সার্টিফিকেট ফর SC ST OBC, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার কাছে অ্যাপ্লিকেশন ফরম্যাটটি এসে যাবে। এরপরে প্রথমে যে অপশানটা আছে তখন ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট নাম্বার, এখানে আপনি আপনার পুরাতন কাস্ট সার্টিফিকেট নাম্বারটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখানে কাস্ট ইস্যু ডেট, এখানে আপনার সার্টিফিকেট যে ইস্যু ডেট সেই ইস্যু ডেটটা লিখে দেবেন। এখানে সার্টিফিকেট নাম্বার ও ইস্যু ডেট সার্টিফিকেটেই লেখা থাকবে। এরপরে সার্টিফিকেট ইস্যুইং অথরিটি, আপনার সার্টিফিকেটটি কোন সাব ডিভিশন অফিসার থেকে ইস্যু হয়েছে সেটা এখানে লিখে দেবেন। এখান থেকে আপনি আপনার কাস্টটা চয়েস করে নেবেন, OBC SC ST। এরপরে দেখুন আপনার এখানে সাবকাস্টটা চয়েস করবেন। এখান থেকে আপনার কোন সাবকাস্টে সার্টিফিকেটটি ছিল সেটা এখান থেকে চয়েস করে নেবেন। এরপরে আপনার রিলিজিয়নটা চয়েস করবেন। ড্রপডাউন থেকে চয়েস করার পর এখানে ফুল নেমটা আপনার দিয়ে দেবেন, তারপরে বাবার নেম দিবেন, ডেট অফ বার্থটা দিবেন, জেন্ডারটা এখান থেকে চয়েস করবেন পরে, তারপরে আধার নাম্বারটা আপনার দিয়ে দিবেন। দেওয়ার পর খাদ্যসাথী নাম্বার অর্থাৎ আপনার রেশন কার্ড নাম্বারটা এখানে লিখে দিবেন। এরপরে আপনার ফোন নাম্বার দিবেন। ফোন নাম্বার দেওয়ার পর এখানে দেখুন ডিস্ট্রিক্টটা আপনার এখান থেকে চয়েস করে নেবেন। ডিস্ট্রিক্ট চয়েস করার পর এখানে সাব ডিভিশনটা আপনার এখানে চয়েস করবেন। সাব ডিভিশন চয়েস করার পর এখানে পুলিশ স্টেশন আপনার চয়েস করবেন। তারপরে পোস্ট অফিস চয়েস করার পর এখানে মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটি, ব্লক হলে ব্লক সিলেক্ট করে আপনি চয়েস করবেন। এরপর এখানে গ্রাম পঞ্চায়েত ড্রপডাউন আসবে, সেটা চয়েস করে নেবেন। ভিলেজের নাম লিখবেন পাশে, এরপর পিনকোড লিখবেন। এরপরে আপনার এখানে আপলোড ওল্ড সার্টিফিকেট, অর্থাৎ পুরাতন যে সার্টিফিকেট সেই সার্টিফিকেট আপনি স্ক্যান করে এখানে আপলোড করবেন। মনে রাখবেন ফাইলটি JPG ফাইল হতে হবে এবং 1 MB মধ্যে আপনার ফাইলটি হতে হবে। সেটা এখানে আপলোড করলেন। আপলোড করার পর এখানে আপনার অ্যাপ্লিক্যান্ট পাসপোর্ট, এখানে আপনার পাসপোর্ট ফটো একটা আপলোড করবেন 50 KB মধ্যে। ব্রাউজে ক্লিক করে আপলোড করবেন। এরপর নিচে যে ক্যাপচার আছে ক্যাপচারটা লিখে আপনি এখানে সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট করার পর আপনার অ্যাপ্লিকেশনটি সাকসেসফুলিভাবে সাবমিট হয়ে যাবে। সাবমিট হয়ে যাওয়ার পর আপনি পুনরায় আবার কাস্ট সার্টিফিকেট www.gov.in এই ওয়েবসাইটে যাবেন। যাওয়ার পর ব্যাকলগ সার্টিফিকেটে যাবেন। যাওয়ার পর এখানে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটা দিয়ে সার্চ অপশানে ক্লিক করে স্ট্যাটাসটা আপনি দেখতে পাবেন এবং অ্যাপ্লিকেশনটি আপনার অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর এখান থেকে আপনি ডিজিটাল সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। তো এইভাবে আপনি আপনার ডিজিটাল সার্টিফিকেট ম্যানুয়াল সার্টিফিকেট থেকে ডিজিটাল সার্টিফিকেট করে নিতে পারবেন। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।